গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আজকের ফটোশপ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ফটোশপে কিভাবে যতই কঠিন ব্যাকগ্রাউন্ড হোক না কেন সেই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে রিমুভ করব। চলুন শুরু করা যাক। আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। এখন আমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটি ওপেন করে নিচ্ছি। ফাইল, ওপেন। এখান থেকে দুইটা ছবি আমি ওপেন করছি। এটা হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব, অর্থাৎ পিছনে যে আকাশটা আছে আকাশটা রিমুভ করব। আর এখানে এই ছবিটা নিয়েছি, এই ছবিটা ওই আকাশের মধ্যে ওই ছবিটা বসাবো, অর্থাৎ যেটা রিমুভ করব তার পিছনে আমি এটা বসাবো। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই ইমেজটাকে টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করে এই ইমেজটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিই। এখন মূলত আমরা কাজ করব এই লেয়ারটার উপর, আমরা কাজ করব ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপর কাজ করব। সেটাকে আমি ডবল ক্লিক করে আনলক করে নিচ্ছি। এরপরে এটাকে আমি উপরে দিচ্ছি, টেনে নিয়ে জাস্ট উপরে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন এইটারই আমি ব্যাকগ্রাউন্ড কী করব, রিমুভ করব। তো আমরা প্রথমত যাব লেয়ার প্যাড থেকে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছি RGB, রেড, গ্রিন, ব্লু লেয়ারটাকে আমি সিলেক্ট করব। ব্লু লেয়ারটাকে সিলেক্ট করে এই ব্লু লেয়ারটা একটা কপি করব। জাস্ট লেয়ারটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ছেড়ে দিলে একটা কপি হয়ে যাবে। এখন আমরা ব্লু কপি লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করব। L প্রেস করে এখান থেকে এই পয়েন্টটাকে টেনে আমরা, অর্থাৎ কালোটাকে, নিচের যে কালো অংশ আছে সেটাকে আরও কালো করব এবং এদিক থেকে টেনে উপরের যে স্কাইটা আছে সেটাকে আরও সাদা করব। তারপর ওকে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি নিচের যেই দৃশ্যটা আছে, অর্থাৎ যে ঘাসটা আছে সেখানে আমাদের কিছু সাদা সাদা কিছু অংশ দেখা যায়। এখন এটাকে আমরা ভয়েড করে দেব। তো কীভাবে ভয়েড করব, আমরা টুল বক্স থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। এখান থেকে ফোরগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক রাখবো, এখানে ব্ল্যাক আছে। অপাসিটি 100, টুল অপশন বার থেকে অপাসিটি 100, ফ্লো 100, ডাইরেক্ট থাকবে, মুড নর্মাল থাকবে। জাস্ট আমি ব্রাশ করছি, ব্রাশ করে কালো সম্পূর্ণটাকে কালো করে দিব, অর্থাৎ সাদা সাদা যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমি ভয়েড করে দেব। হয়ে গেল আমাদের। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই ব্লু লেয়ারটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব এখন উপরে যে RGB লেয়ার, সেই লেয়ারটাকে সিলেক্ট করব। লেয়ারটাকে সিলেক্ট করে যাব আমরা লেয়ার প্যাডে। লেয়ার প্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার যে লেয়ার যে জিরো আছে, আমি অল্টার চেপে ধরে লেয়ার প্যাডের নিচে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমি পিছনে যে দৃশ্যটা নিয়েছিলাম সেই দৃশ্যটা এখন দেখা যাচ্ছে। আমি যদি এটা উঠাই দিই তাহলে এভাবে একদম নিখুঁতভাবে গাছের ভিতরে পিছনে যে আমাদের স্কাই ছিল, আকাশ ছিল, সেগুলো কিন্তু মুছে গেছে। তাহলে আমাদের সুন্দরভাবে আমরা কি করতে পারলাম, আমি মুভ টুল দিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দরভাবে আমরা কি করতে পারলাম, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম। আর এই ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করেছি সেটাতে আমি আরেকটা ইমেজ স্থাপন করেছি। তাহলে বন্ধুরা, কিভাবে যত কঠিন ইমেজ হোক না কেন সেটার ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে রিমুভ করবেন সেই জিনিসটা আপনারা দেখতে পেলেন। আশা করি আপনারা প্র্যাকটিস করলে আপনারাও করতে পারবেন। আমার নেক্সট ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভের আরও কয়েকটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।